আচ্ছা, আজকের ১৬ নম্বর প্রশ্ন দেখো, মানে কালকে যেখানে ১৫ টা শেষ করেছিলাম তারপরের থেকে। হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও যুক্ত ছিলেন কিসের সাথে? অপশন দেখো দেওয়া আছে। বলো কি হবে? অপশন হবে ডি, ইয়ং বেঙ্গল মুভমেন্টের সাথে যুক্ত ছিল। তারপরে দেখো প্রশ্ন, ভাষার ভিত্তিতে ভারতের সর্বপ্রথম কোন রাজ্য পুনর্গঠিত হয়েছিল? ভাষার ভিত্তিতে কোন রাজ্য? তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, পশ্চিমবঙ্গ, কোনটা হবে? অন্ধ্রপ্রদেশ। আচ্ছা বলো, কোন সিপিএম-এফ বা সিএপিএফ যে ইন্দো-চীন সীমান্ত পাহারা দেয়, মানে কোনটা? আইটিবিপি নাকি না বিএসএফ না এসএসবি নাকি না সিআরপিএফ, কোনটা? যে ইন্দো চায়না যে সীমান্ত আছে সেটা পাহারা দেয়, সেটা আইটিবিপি। ঠিক আছে। তারপরে দেখো, জীবাশ্মবিদ্যা সংক্রান্ত বিষয় হলো কি? জীবাশ্মবিদ্যা সংক্রান্ত বিষয় হলো কোনটা? অপশন কি হবে? অপশন হবে সি, প্যালিওন্টোলজি। তারপরে দেখো, টেলিযোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়? টেলিযোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়? মাইক্রো তরঙ্গ না অতিবেগুনি রশ্মি নাকি না অবলোহিত রশ্মি না এক্স রশ্মি? ডেফিনেটলি মাইক্রো তরঙ্গ হবে। চলো তারপরে প্রশ্ন দেখো, নিম্নের কোন ব্যক্তি দিন-ই-ইলাহির সদস্য ছিলেন? কে হবে? উত্তর হবে কি? অপশন দেখো, তানসেন আছে, রাজা মানসিং আছে। ঠিক আছে, অপশন ডি হবে, রাজা বীরবল। আচ্ছা, তারপরের প্রশ্ন, কোন খেলার সাথে ফর্মুলা 1 যুক্ত? ফর্মুলা 1 কোন খেলার সাথে যুক্ত? অপশন হবে মোটর রেসিং। আচ্ছা দেখো, হিরোশিমাতে ফেলা পারমাণবিক বোমাটির সাংকেতিক নাম কি? হিরোশিমাতে যে পারমাণবিক বোমাটি আমেরিকার দ্বারা ফেলা হয়েছিল জাপানের হিরোশিমাতে, সেই পারমাণবিক বোমার সাংকেতিক নাম কি? লিটল বয়। তারপরে, গাড়ির হেডলাইটে যে প্রকার দর্পণ ব্যবহার করা হয় তা হলো গোলাকার অবতল দর্পণ না সমতল দর্পণ না গোলাকার উত্তল দর্পণ না অধিবৃত্তাকার অবতল দর্পণ, বলো দেখি। অপশন ডি, অধিবৃত্তাকার অবতল দর্পণ। আচ্ছা তারপরে দেখো, ভারতের সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্ট কোনটা? কলকাতা হাইকোর্ট নাকি বোম্বে হাইকোর্ট না এলাহাবাদ হাইকোর্ট নাকি না মাদ্রাস হাইকোর্ট? কলকাতা হাইকোর্ট, ক্যালকাটা হাইকোর্ট। তারপরে, উচ্চতাজনিত ভয়কে বলা হয় কি? বলো, উচ্চতাজনিত ভয়কে বলা হয় কি? অ্যাক্রোফোবিয়া। তারপরে দেখো, অতি নিম্ন তাপমাত্রা ঘটিত বিভিন্ন ঘটনা সংক্রান্ত বিষয় সম্পর্কিত বিজ্ঞান যে নামে পরিচিত সেটা হলো কি? অপশন দেখো দেওয়া আছে। এ হবে না বি হবে নাকি সি হবে নাকি ডি হবে? অপশন এ ক্রায়োজেনিক হবে। অপশন বি। আচ্ছা তারপরে দেখো, ভারতের সর্ববৃহৎ বাঁধ সর্দার সরোবরের বাঁধ যে নদীর ওপর, সেটা কোনটা? শতদ্রুর ওপর না মহানন্দা না নর্মদা না কংসাবতীর ওপর? বলো বলো। আচ্ছা বলো তো, তোমার একটা কমেন্ট করে জানিও মহানন্দা কোন রাজ্যে আছে, বলবে তো। এর উত্তর কি হবে? এর উত্তর নর্মদা হবে। তারপরে লাস্ট প্রশ্ন আজকের, নিম্নে কোন সংবিধানী দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছিল? সংশোধন করা যায়, অ্যামেন্ডমেন্ট।
আমাদের ভারতের যে কনস্টিটিউশন যে সংবিধানগুলো সেগুলোকে অ্যামেন্ডমেন্ট করা হয় কত নম্বরে তারা সংশোধিত হয়েছিল আরকি। সংশোধনের অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল। সেটা 42 সংশোধন। আজকের জন্য এটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।